আজকে ভিডিওটা এভাবেই শুরু করলাম। আসলে সকালে উঠে ছেলে ওটস খাবে বলে বায়না করেছে, তো দুধের মধ্যে দিয়েছি একটু পাটালি, আর তাতে ওটস দিয়ে ছেলেকে এখন দিয়ে দেবো। মিস আসবেন পড়াতে, তার আগে একটু কিছু তো খেতে হবে, এটা সেই খাওয়াটা। নমস্কার, আমি সুস্মিতা। কেমন আছো তোমরা সবাই? আমি আমার প্রতিদিনের জীবন তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশান বেলটাকে অন করে নিলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে। ছেলেকে খেতে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর যেই কন্টেনারগুলো আমি হাত দিই চেষ্টা করি সঙ্গে সঙ্গে সেগুলোকে একটু মুছে তুলে রাখার, তাহলে আর ধুলোটা নোংরাটা পড়ে না। তখন নিজের জন্য চা বসিয়ে দিয়েছি, চাটা একটু বেশি করেই বসিয়েছি, হয়তো বৃষ্টি এসে খাবে বা বাবুর যে মিস আসবে ওনাকেও চা দেবো, সেজন্য চাটা একটু বেশি করেই বসিয়েছি। সকালে আমি একটু হাঁটতে যাই, আধ ঘন্টার মতো হাঁটি, আর বাজার টাজারগুলো করে নিয়ে চলে আসি। হেঁটে এসে প্রচণ্ড খিদে পেয়েছে, যতক্ষণ না টিফিনটা বানাচ্ছি ততক্ষণ এই চা বিস্কুটেই ভরসা। সকালের চাটা আমার একটু দুধ চা হলেই ভালো হয়, আর তার সঙ্গে একটু চিনিও দিয়েছি। চিনি নয়, আজকে ব্রাউন সুগার দিয়ে চা করেছি। যতক্ষণ না মিস আসছে ততক্ষণ দুজনে একটু গল্প গুজব করে নিচ্ছি। তারপর তো চলে যাবে স্কুলে, আর আমি আমার ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়বো। একটা দিনের শুরুতে আমরা কখনোই বলতে পারি না যে দিনটা ভালো না মন্দ, দিনের শেষে সেই বিচারটা করা চলে। তো যাই হোক, এখন চলছে রোজের নাটক, যেটা প্রতিদিন স্কুলে যাওয়ার আগেও করে। পেটে ব্যথা, স্কুলে যাবে না, তো এখন সেই জন্য পেটে তেল আর জল দিয়ে শুয়ে দিয়েছি, পেটে একটু ঠান্ডা হবে। আর আজকে টিফিনে খেয়ে যাবে পান্তা ভাত, কালকে ভাত রেখে দিয়েছিলাম। এখন এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, এই সময় শরীরটা খারাপ সবারই করছে অল্প বিস্তর, তো ঠান্ডা ভাতকে বেশ করে জল দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর লেবু দিয়ে মেখেছি চটকে। বৃষ্টিতে লোভ সামলাতে পারলো না, এক গাল দাও বলে বসে পড়লো। এই যে পচা গরম আসছে, এই পচা গরমের দিনে একটু ভাত রেখে দিই ফ্রিজে, আর সকালবেলাতে লেবু, লঙ্কা, কাঁচা তেল দিলেও ভাল লাগে, এর সঙ্গে বেশ চটকে পেঁয়াজ দিয়ে মেখে, আর সঙ্গে থাকবে ঝুরঝুরে আলু ভাজা, দারুণ লাগে খেতে। বিশেষ করে আমার আর দুষ্টুর এটা খুবই প্রিয়। বৃষ্টি খুব একটা ভাত খেতে চায় না, আর ছেলের লেবু দিয়ে ভাত মাখলেই হলো। মাছের ঝোল, মাংসের ঝোল, ঠান্ডা ভাত, যাই হোক লেবু পড়লেই ওর খুব খুশি। তো ওকে তো ভাতটা খাইয়ে দিয়েছি, আর যে জলটা বেঁচে রয়েছে এর মধ্যে আমি দুটো মুড়ি নিয়ে নেবো। ছোটোবেলায় পেট গরম হলে মা গরম ভাতে এরকম ঠান্ডা জল ঢেলে এভাবে মেখে খাওয়াতেন, বলতেন পেট ঠান্ডা হবে। এখন তো ওইসব ব্যাপার চলে গেছে, এখন দিনটা হু করে পাল্টাচ্ছে। আমরা অনেকটা বদল দেখে ফেলছি, মানে আমাদের ছোটোবেলাটা কেটেছে একভাবে। ছেলেকে তো জোর জবরদস্তি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আসলে স্কুলে না গেলে স্কুলের কাজগুলো পাওয়া মুশকিল হয়ে যায়। আর এখন চলে এসেছি আমার সবচেয়ে অপছন্দের কাজটা করতে, মশারি ভাঁজ করতে। মশারি আমি প্রত্যেক দিন অত গুছিয়ে ভাঁজ করি না, এইভাবে শুধু ড্রয়ারে ঢুকিয়ে দিই। কী হবে অত সময় দিয়ে ভাঁজ করে? তো যাই হোক, বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর কদিন বাদে এই লেপ কম্বলের পালা চুকে যাবে। নিচের ঘরগুলোই যেহেতু বেশি ব্যবহার হয়, সেই জন্য এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই। উপরের ঘরগুলোতে তো তেমন কেউ যায় না, শুধু বৃষ্টি, মানে আমার বড় মেয়ে একটু পড়াশোনা করে, আর পাশের ঘরটা তো ফাঁকাই থাকে। দুষ্টু থাকতো ওই ঘরটাতে, এখন ওই ঘরটা প্রায় ফাঁকাই থাকে। সেই জন্য উপরের ঘরটা খুব একটা বেশি পরিষ্কার করি না, মাঝে মাঝে এক আধ দিন গিয়ে বিছানাগুলো একটু পরিষ্কার করে দিই। আর কাজের দিদি একদিন উপরের ঘর একদিন নিচের ঘর করে অল্টারনেট করে মুছে দেন। আমার কর্তামশাই আজকে একটা নিমন্ত্রণ আছে, তো আজকে খাওয়ার মধ্যে আমি, ছেলে আর মেয়ে, সেই জন্য খুব একটা বেশি কিছু রান্না করিনি। ডাঁটা, আলু আর পটল দিয়ে আজকে মাছ রান্না করব। মাছটা ভাজা হতে হতে আমি কিছু টুকটাক কাজ সেরে নিচ্ছি, যেমন মুড়িটা ঢেলে নিলাম। দ্বিতীয় ক্ষেপের মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, আর পটলগুলোকে চিড়ে নিচ্ছি। আমার খুব ভয় লাগে, এক একটা পটলে না কীরকম ছোটো ছোটো কৃমির মতো পোকা থাকে, সেই জন্য পটলগুলোকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন চিড়ে রেখে নিচ্ছি। বেশ কটা পটলে আজকে পোকা বেরিয়েছে, এত দামের পটল যদি পোকা হয় তো খুবই গায়ে লাগে। ডাঁটা আমি খুবই পছন্দ করি, যে কোনো রান্না দুটো ডাঁটা কেটে দিলে রান্নার টেস্টটাই যেন বেড়ে যায়। আমার বাড়ির সামনেও ছিল একটা ডাঁটা গাছ, কিন্তু এত পোকা হতো যে কেটে ফেলতে বাধ্য হলাম। আর এখন বাজারে ডাঁটা কিনতে গিয়ে ছাঁকা খেতে হচ্ছে। আলু আর পটলটা নুন মাখিয়ে রাখায় বেশ নরম হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর খুব কম তেলেই রান্নাটা করছি, যদিও অল্প একটুই তরকারি। এখন যখন রান্নাটা করছি তখনও জানি না এরপর কি ঘটতে চলেছে। তো কালকে মেয়ের ফিজিক্স পরীক্ষা, আজকে হচ্ছে মঙ্গলবার, বুধবার দিন ফিজিক্স পরীক্ষা। তো ফিজিক্সটা এমনিতেই খুব একটা চাপের বিষয়।
ফিজিক্সের যেই স্যার ওদের পড়াতেন মানে 11 থেকে, সেই স্যার প্রথমে তো অফলাইনই পড়াচ্ছিলেন, তারপরে যে তিনি অনলাইনটা পড়াতে ধরলেন সেই পড়ানো আর ছাড়লেন না। 11-12 ফিজিক্স কি অনলাইনে বোঝানো যায়? তো আমার মেয়ে ক্লাসটা ঠিকঠাক মতো বুঝতে পারতো না বা ক্লাসটা করতে চাইতো না অনলাইনের জন্য। তো ফিজিক্সটাও একটুখানি কাঁচা হয়ে গেছে, একটু গ্যাপ পড়ে গেছে। তো যা হোক তা করে পরীক্ষাটা হবে। আর এখন দুষ্টু আসতে যে বিরিয়ানি পটটা বার করেছিলাম সেটাকেও তুলে দিচ্ছি। মানে রান্না করতে করতে এরকম ছোটোখাটো কাজ তো আমরা সবাই করে থাকি। রান্নাঘরে যেহেতু আমাদের মেয়েদের অনেকটা সময় কাটে, তো রান্নার কাজ করতে করতে যদি অল্টারনেটিভলি অন্য কাজগুলো না সারি তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে, অন্য কাজগুলো করার আর সময় পাবো না। আর এদিকে পটল আলুটাও ভাজা হয়ে গেছে, আর আমি ঝোল বসিয়ে দিয়েছি, মাছের ঝোল। আর সেই ফাঁকে রাতের জন্য আটাটাও মেখে নিচ্ছি। এখন 1:10-15 বাজে, বৃষ্টির খিদে পেয়ে গেছে, চলে এসছে। ও বলছিল মাছ ভাজা দিয়ে ভাত খাবে। আমি বললাম রেডি তো হয়ে গেছে ঝোলটা, একটুখানি দাঁড়িয়ে যা, মাছের ঝোল দিয়েই ভাতটা খেয়ে নিবি। আর এখন বৃষ্টির খাওয়া হয়ে গেছে, আর খাওয়ার পরে ও কাঁটা দিয়ে ভাত মাখিয়ে বেড়ালদের দিতে গেছে। তো এখন একটা বেড়াল এসছে, বেড়ালটার এই রিসেন্টলি 3টে বাচ্চা হয়েছে। তো বৃষ্টি আমাকে বললো একটু দুধ দাও বেড়ালটার জন্য। দুধটা বোধহয় ওর আন্দাজে একটু বেশি দিয়ে ফেলেছিলাম, তো কিছুটা খেয়ে আর খেতে চাইলো না। আর বৃষ্টি ওকে কোলে করে দুধটা খাওয়াতে গিয়েই ঘটলো দুর্ঘটনাটা। আরেকটু খাও তুমি, আরেকটু খাও, আরেকটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, খেতে হবে না, খেতে হবে না দাদা, তুই যাবি না। আমি দিয়ে দেবো, আমি দেখো একটা ছবি তুলে দাও না সাথে আমার। ওই যে বৃষ্টি কোলে ধরে রেখেছিল, ওর বোধহয় মন কেমন করছিল বাচ্চাদের জন্য, তখনই ওর নোকটা দিয়ে বৃষ্টির হাতে একটু লেগে যায়, একটুখানি ছোট্ট ফুটো হয়ে গেছে আর একটুখানি রক্ত বেরিয়ে গেছে। আগের বছর আমার ছেলে এরকম কোলে নিতে গেছিলো বেড়ালকে, আর তখন ওরও ওরকম নখে আঁচড় লেগে গেছিলো। বৃষ্টির একটুখানি ফুটো মতো হয়েছে, একটু রক্ত বেরিয়েছে। তো অ্যান্টিরাবিস তো নিতেই হবে, তার সঙ্গে টিটেনাস। কালকে তার মধ্যে ফিজিক্স পরীক্ষা, টিটেনাস নিলে হাতে ব্যথা করবে, যদি জ্বর আসে কী করে পরীক্ষা দেবে, চিন্তায় তো অস্থির অস্থির লাগছিল। তারপর ওর বাবা নেই, আবার বোর্ডের পরীক্ষা বলে ওর বাবাকে গাড়ি চালাতে দেয় না, কোথাও যাওয়া হলে নিজে নিয়ে যায়, এরকম অনেক রকম প্রিকশন নিয়েছে যাতে কোনো বিপদ আপদ না ঘটে। কিন্তু যেটা হবার সেটা হবেই। দেখো কেমনভাবে বাড়িতে থেকেও বিপদটা ঘটে গেল। এইসব কাণ্ডে অনেকটাই দেরি হয়ে গেল, আমাকে আবার ছেলেকে আনতে যেতে হবে। এখনই প্রায় 2:30 মতো বাজে। তো আমি স্নান করব, পুজো করব, অনেকগুলো জামা কাপড় কাচার আছে। তোমরা যারা আমার আগে ভিডিও দেখেছো তারা হয়তো দেখবে যাতে ইলেকট্রিকটা একটু কম পড়ে আর ওয়াশিং মেশিনে যাতে জামা কাপড়টা একটু ভালো করে কাচা হয়, আমি একটু গরম জলে হাতে করে বেশ একটু থুপে নিই জামা কাপড়গুলোকে, মানে একটু চটকে মটকে নিই। তাতে কী হয়, জামা কাপড়ের ময়লাটা বেরিয়ে যায়, তাতে ওয়াশিং মেশিনের কাজটা অনেকটা কমে যায়। অল্প সময়ের জন্য মেশিন চালাই আমি, আর তাতেই কিন্তু জামা কাপড়গুলো বেশ পরিষ্কার হয়ে যায়। কারণ বেশি সার্ফও নেই, তো খুব বেশি ধোয়ার দরকার নেই। আমি 15 মিনিটের জন্য মেশিনটাকে এখন চালিয়ে দেবো। আর জামা কাপড়গুলো এখন তো মেলবো না, বেলা হয়ে গেছে, তাহলে রাতের দিকে একবার দোতরাতেই মেলে দেবো। রক্ত বেরিয়ে গেছে, ফুলেও গেছে। আমার দেহের হোয়াইট ব্লাড সেলগুলো আক্রমণ করে আটকাতে পারছে না, তাই আমার টিটেনাস নিতে হবে। বৃষ্টির কথা অনুযায়ী বেড়ালের আঁচড় খেয়েও প্রচণ্ড ঘুম পাচ্ছে, লেজি ফিল হচ্ছে। আর আমাদের বাড়ির লোকেদের কর্তব্য, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী এরকম অসুস্থ অবস্থায় রয়েছে, তো তার সেবা যত্ন করাটাই হচ্ছে আমাদের পরম কর্তব্য। শোন, যে কামড়েছে না, এই টেনশনগুলো তাকে দিবি। হ্যাঁ, ওই সময় বারবার দিতে যাবে। খরচর একটা বাজে, ভালো আর কি করি, আমি এখন স্নান বাকি আছে, পুজো বাকি আছে, তাড়াহুড়ো করে ঠাকুরটাকে ধূপ দেখেই আমাকে এখন ছুটতে হবে। আমিও বাড়ি এসেছি, আর আমার বাসন মাজার যে কাজের দিদি, তিনি বাসন মাজতে চলে এসেছেন, আর তার সঙ্গে এসেছে তার এই ছোট্ট নাতনিটি। খুব কথা এই খড়খড়ির, আর ছোট্ট বলে খুব আদরও পায় আমার বাড়িতে। তখন থালা ধুয়ে মা ছেলে একসঙ্গে খেতে বসে যাবো। বৃষ্টিরই খাওয়া হয়েছে শুধু, আমার বা ছেলের তো খাওয়া হয়নি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।